বড় কষ্ট লাগে ভাইরা। এজন্য আমার কথা হলো, অন্য যাই হোক, অন্তত নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ এবং বান্দার মাঝখানে আমার মূল, আমার মারফত, মূল তরিকত, মূল ইবাদত। সেই ইবাদতে আর কিছু না পারি, আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি, আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে, আমার অন্তর দেখছে, আমার চোখ দেখছে, আমার ইবাদত দেখছে, আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই। কথা বুঝতে পারছেন? আর কিছু না পারি। আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, সূরা কেরাত ঠিক করে পড়তে পারেন না, ভুলে যায়, হতেই পারে। কিন্তু রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন। ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন। মানুষ বীরের সামনে মাথা নত করে সিজদা করে কত কথা বলে, হাওমাও করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে, আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন? আপনি কিসের বান্দা? তো ভাইরা, এজন্য রুকু সিজদাগুলো ঠিক করেন। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন। তাও যদি না পারেন, অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান। আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান, অস্থির হয়ে দাঁড়ান, কি মহব্বতে ভক্তির সামনে দাঁড়ান। আর দুর্ভাগ্য, আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন, কিন্তু আপনার ভিতরে অস্থিরতা। কি করছেন? কাজে রুকুতে যে শান্ত হন। যদি তকবীরে রাগ থাকে, একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শিখেন। জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বিভিন্ন দোয়া করতেন। আমার রাহে বিলাতে পাবেন, সহিহ মাসনুন ওজিফাতে একটা থাকতেও পারে, দোয়াগুলো পড়বেন। ছোট ছোট, এত বড় কিছু না। সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতু। আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয়, জানেন? হাদিসে এইসব লতিফাগুলো নেই, এজন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না। হাদিসে লতিফা আছে। কি আছে? রুকুতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা'a লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। আল্লাহ, তুমি মহাপবিত্র, তোমার জন্য নত হয়েছে আমি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান, আমার চোখ, আমার ব্রেন, আমার অস্থি, আমার সকল অনুভূতি। আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন, বিশ্বাস করেন আপনি কয়েকবার দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে পড়তে থাকে। বেশি কষ্ট হবে না, কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে। উঠে দাঁড়ান, আল্লাহর সাথে কথা বলেন। রব্বানা, রব্বানা মানে কি? আল্লাহ আমার রব, লাকাল হামদ, প্রশংসা তোমার। লজ্জা লাগে এটা বলতে? কার কাছে বলতেন? হুজুরের কাছে কত প্রশংসা করেন, মন্ত্রীর কাছে, আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হামদ। এটাও কষ্ট লাগে। নমস্কার চলে গেলেন সিজদায়, আল্লাহু আকবার বলে মহব্বতে সিজদায় যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে সিজদা দেয়, আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়। তাকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাক। কাজেই সিজদায় যে আল্লাহর কাছে বেশি বেশি চাও, চাইতে থাকো। সিজদায় তুমি যা চাবে আল্লাহ কবুল করতে পারবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম ভাই, কাজেই সিজদা আল্লাহর কাছে চাইতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ মাসনুন দোয়াগুলো চাইবেন। ছোট ছোট দোয়া, কি মজার দোয়া, সব চাওয়া হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কত সময় মানে কি? আল্লাহ, আমি তোমার কাছে যাচ্ছি, আমাকে দাও হেদায়েত, দাও তাকওয়া, দাও পবিত্রতা, দাও আমাকে বড় লোক করে দাও। মান থাকলে বেশি সব চাওয়া হয়ে গেল। কোরআনে সব দোয়া আছে, পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এর চেয়ে বড় দোয়া নেই। এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন, আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না। হজে আমরা যাই, হজের খাস দোয়া এইতে। আর হজে গেলে হজ যদি কবুল হয়, আল্লাহ রাসূল বলেছেন তার আর কোনো অভাব থাকে না। কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন, বাবা মার জন্য রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া চাইবেন। বিভিন্ন দোয়া আছে, রাহে বিলাতে অনেক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দুই সিজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি। একটা রুকু আর সিজদার মাঝখানে, রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকুই সিজদায় দেয়, আছে না নেই? আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন, দেখেন অর্ধেকে বেশি মানুষ এরকম হবে। ইল্লাহ যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা। আর নামাজ নষ্ট করি সিজদা থেকে উঠে পুরো বসি না, এইটুক বসে আবার সিজদা করে দেয়, আছে না নেই? আজকে ফজরের সময় দেখেন আপনি আসবেন, তাকে দেখি
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে দোয়া করতেন। কি বলতেন? রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়া'ফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফা'নি। এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগে। যদি দ্রুত পড়েন 5 সেকেন্ড হয়ে যাবে, একটু শান্তভাবে পড়লে 10 সেকেন্ড সর্বোচ্চ। কোথায় বুঝতে পারলেন? এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে কি চাইলাম? আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাকে রহমত করো, রহমত দিয়ে আমার জীবন ভরে দাও, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ আমাকে হেদায়েত করে দাও, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও, আল্লাহ আমার গুনাহগুলো মুছে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও। আর বাকি থাকলো কি দোয়া বল? বাকি থাকলো কিছু? শোনেন, আমি কাল বলছিলাম না, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না। আপনারা যে হুজুরদের কাছে, আলেমদের কাছে দোয়া চাইতে যান, এইগুলো নিয়েই তো। অসুস্থ হয়েছে, হুজুর দোয়া করেন যেন সুস্থ, এই তো আল্লাহ রেজেকে বরকত দেয়, এই জন্য তো আপনার কথা বলতে পারেন এইসব জন্য। আচ্ছা, মনে করেন আপনি বিপদে পড়লেন, কষ্ট হলো, অসুস্থতা, রেজেকে বরকত নেই, 2000 টাকা পকেটে নিলেন, গাড়িতে চড়লেন, জামা কাপড় পরলেন, কিছু হাদিয়াও নিলেন, নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন, হুজুর দোয়া করলেন, আল্লাহ কবুল করলে ভালো হলো। আর এত কিছু না করে প্রতিদিন আমরা 30 রাকাত মতো নামাজ পড়ি, 30 রাকাতে বড় জোর প্রতি 2 সেজদার মাঝখানে 5 সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন। কোনটা আপনার জন্য সহজ? বলেন না, কোনটা আপনার জন্য সহজ? কিন্তু আপনি করেন কোনটা? নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এলেন। তো ভাইরা, এই দোয়াগুলো শিখে নেবেন, 2 সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন। রাজি আছেন তো সবাই?